I wandered lonely as a cloud that floats on high o'er vales and hills. রাখো তোমার বন্ধু বান্ধব, এটা বন্ধু নাকি শত্রু? মহা দুরন্ধর এক একটা। এগুলোই সেদিন মেহমানরে ওই অন্য এলাকায় পাঠিয়ে দিয়েছিল। শোনো, এখন থেকে মোহর স্কুলে যাও বন্ধ। দেয়ালে আমার নামে আজে বাজে কথা লিখছে এরা। আমরা যা লিখছি আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ চাস? যদি প্রমাণ দিতে পারি তাহলে কোনো হাত পা ভাঙে একদম হাসপাতালে পাঠিয়ে দিমু। চাচির হইছে বাল্য বিবাহ। চাচি বুঝে অল্প বয়সে বিয়ে হইলে কি কি সমস্যায় পড়তে পারে। ওর রং লাগাইছে কে? আপনার পিছনে লাগছে, আপনি বুঝতেছেন না রং লাগাইছে কে? একটি হারানো সংবাদ। আজ দুপুর থেকে বল্টু ভাইয়ের ওয়ার্কশপ কর্মচারী মোহাম্মদ রাকিবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ দুপুর থেকে বল্টু ভাইয়ের ওয়ার্কশপ কর্মচারী। এই টিটু ভাই, তুমি কই যাইতাছ? আমরা হলন্দরম করে গ্যারেজে যাবা না? গাড়ির কিছু কাম আছিল ভাই। আমার যাইতে আজকে অনেক সময় লাগবে ভাই। কে? কি স্যার, তুমি এদিকে কই যাইতাছ? ভাই দুপুরের পর থেকে রাকিবরে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। রাকিব রে খুঁজে পাওয়া যাইতাছে না? ভাই এক কাম করেন, আপনি দোকানে যান, ঠিক আছে? ওই যে বল্টু ভাই আছে না, উনি আপনার গাড়ি কাজ করে দেবে। ভাই আসি তাইলে। আচ্ছা। আমার তো মাথায় ধরতেছে না যে আমি কি করবো, কি আমি ওরে, হ্যাঁ? আর এই সব কিছু তোমার জন্য হইতেছে। আমার জন্য মানে? আমি কি করছি? তুমি কি করছো? সারাদিন তো বাসায় থাকো, ছেলের খোঁজ খবর রাখো কিছু? ছেলের খোঁজ খবর আমি রাখবো কেন? তুমি তো খবর রাখতেছো, আমাকে আবার লাগে নাকি? বলছি না, এরকম চিৎকার চেঁচামেচি মারধর করে কোনো কিছু সলভ হয় না। কিভাবে সলভ হয়, হ্যাঁ তুমি বলো। তোমার ছেলে কি করছে তুমি জানো? কি করছে? ওই যে শাহাদাতের ভাতিজিরে দেখতে যে ছেলেপক্ষ আসছিল, ওই ছেলেপক্ষের লোকজনদেরকে অপদস্থ করছে, অপমান করছে। ওদেরকে অপমান করছে কেন? কেন করছে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে জিজ্ঞেস করব। অনেক বেশি বাসে তোমার ছেলে, আরে মানা করে দিও। আমি কিন্তু ওর হাড্ডি কুড্ডি ভাঙ্গা একদম ঘরে বসায় রাখবো। এত বড় সাহস, শাহাদাতের মোটরসাইকেলের মধ্যে রং করছে। তোমারে বলছি না, চিৎকার চেঁচামেচি মারধর করে কোনো কিছু হবে না। এইভাবে পোলাপাইন কন্ট্রোল করা যায় না। এইভাবে একজনকে শায়েস্তা করতে যে আর একজনকে তটস্থ বানায় ফেলাইতেছো, সে ভয়ে আতঙ্কে কাঁপতেছে। বাইরে নালিশ তো আর তোমার শুনতে হয় না, বাইরে নালিশ তো শুনতে হয় আমার শুনতে হয় আমার। রাকিব না? জি স্যার। এত রাতে এদিক দিয়ে কোথায় যাও? বল্টু ভাই তোমার সাথে প্রায় এমন আচরণ করে? জি স্যার, মাঝে মাঝেই করে। আর তারপর তুমি রাত বিরাতে এইভাবে ঘরের বাইরে বের হয়ে যাও, তাই? জি স্যার। তোমার ভয় লাগে না? স্যার আমি কি বাচ্চা নাকি ভয় লাগবে? রাতে কিছু খেয়েছো? কিন্তু দোকানপাট সব বন্ধ, কি করবে রাতে? স্যার না খেয়ে থাকার অভ্যাস আছে স্যার।
তাই? জি স্যার, বাবা মারা যাওয়ার পর অনেক দিন না খেয়ে থাকতাম। সারাদিন আম্মা কাম করে যা আনতো তাই রাত্রেবেলা খাইতাম। তোমার বাবা যখন মারা যায় তোমার বয়স কত? স্যার ক্লাস 4-এ পড়তাম তখন। তোমার বাবা কি করতেন? স্যার আব্বা স্টিল কারখানায় চাকরি করতো, হঠাৎ অ্যাক্সিডেন্টের পর মারা যায়। তারপর থেকে তোমার পড়াশোনা বন্ধ? জি স্যার। তারপর থেকে কি এই মোটর ওয়ার্কশপে কাজ শুরু করো? জি স্যার, বল্টু মামা মারে কইছিল তোর পোলারে দিয়ে কাম শিখামু আর থাকা খাওয়ার খরচ দেবো। মা কইছিল যা, আজকে থেকে তোর বল্টু মামা তোর মা বাবা। তোমার সাথে তো ভালো আচরণ করেন না উনি, আর তুমি তো অনেক ছোট। স্যার ছোট হইলে কি, আমি তো সব বুঝি। তোমার পড়ালেখা করতে ইচ্ছে করে না? করে স্যার, পরাগ্রহ যখন স্কুলে যায় খুব যাইতে ইচ্ছা করে, কিন্তু এখন তো আর সম্ভব না। তাই নাচ গান আর ফাইটিং শিখতেছি। তাই কি বড় হলে কি সিনেমায় অভিনয় করবে? জি স্যার, টিটু ভাইয়ের মোবাইল আমার কিছু ভিডিও আছে স্যার, আপনারা দেয়া মনে। আর মনু মামা কইছে তার ট্যা হইলে আমার মোবাইল কিনে দিব। মনু মামা কি তোমার আপন মামা? জি স্যার, সে ছোটবেলা থেকেই বোবা। আম্মাই কইছে নানা নাকি তার উপর অনেক অত্যাচার করতো। কেন? স্যার মামা ছোটবেলায় খুব দুষ্টমি করতো আর নানা ধরে ধরে মারতো, আর মামা লুকায় লুকায় থাকতো এদিক সেদিক, কারোর সাথে কোনো কথা কইতো না। ও, নানা মারা যাওয়ার সময় মামার হাত ধরে অনেক কান্নাকাটি করছিল, কইছিল বাবা আমার মাফ করে দিস। আমাদের গার্ডিয়ানরা না বুঝে বাচ্চাকালে শিশুদের অতিরিক্ত শাসন করেন, এতে করে ওদের মানসিক অনেক ক্ষতি হয়। তোমার মামা তারই শিকার। জি স্যার, আমার মা আমার মনু মামারে অনেক আদর করে, আর আমার মনু মামা আমারে অনেক আদর করে। তোমাকে আর কে কে আদর করে? স্যার আর কেউ আদর করে না। চলো আজকে রাতে আমার বাসায় খাবে। না স্যার আপনি যান, আমি সকালবেলা বাসায় চলে যাবো। আরে আমার বাসায় রাতে থাকবে, সকালবেলা আমার বাসা থেকে কাজে চলে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? আছি ভালো। আসেন স্যার আসেন, ডাকেন ওখানে রাখেন। স্যার আপনি গাড়ির কোনো সমস্যা নাই? এই একটু হালকা সমস্যা। আচ্ছা এই একটু শোন, তোর রাতের কাজ বাদ দিয়ে আগে স্যারের বাইকটা ঠিক কর। স্যার আপনি হ্যাঁ। আচ্ছা স্যার চা খাবেন? চায়ের কথা বলি? না আমি একটু আগে খেয়ে এসেছি। তাহলে স্যার আপনি একটু দাঁড়ান, আমি আপনার বাইকটা ঠিক করে দিই, ঠিক আছে? আচ্ছা রাকিবকে দেখছি না যে, ও কই? ওর কথার কইেন না তো স্যার, এটা ফাঁকিবাজ, দুষ্টামি আর দুষ্টামি, ওরে নিয়ে আর পারি না। ও সিরা খাতায় বুঝা লাখ টাকার স্বপ্ন দেখে, নাই কইব স্যার। ওটা এখনো শিশু, স্বপ্ন তো ওই দেখবে। কিন্তু শিশুদেরকে দিয়ে এরকম ঝুঁকিপূর্ণ কাজ করা তো উচিত না। কি যে বলেন স্যার, ওইসব তো আইনের কথা। দেখেন স্যার, ওরা যদি না খাইয়া থাকে আইন তো এসে খাওয়াইবো না, পড়াবেও না, তাই না? বাস্তবের সাথে কিতাবের কোনো মিল নাই। আপনার কথা অবশ্য ঠিক, তবে শিশুদেরকে মানসিক বা শারীরিক নির্যাতন করা একেবারেই উচিত না। মানে স্যার আমি আবার গাড়ি নির্যাতন করলাম? শুনেছি আপনি নাকি অনেক বকাঝোকা করেন। শিশুদেরকে বকাঝোকা করলে ওদের মনের উপর খারাপ প্রভাব পড়ে। হ্যাঁ, এটা আপনি কি কইলেন স্যার? এটা কোনো নির্যাতন? শাসন করার কি কেউ নির্যাতন কয়? হ্যাঁ, ওরা তো আমার এখানে কাজ করে, তাই কি শাসন করতে পারুম না? আপনি অবশ্যই শাসন করবেন, কিন্তু সেটা এভাবে না, ওকে বোঝানোর মাধ্যমে করেন। স্যার আচ্ছা ঠিক আছে, এই যে আপনাকে স্কুলে ছাত্র যখন লেখাপড়া না শিখে তখন আপনারা শাসন করেন না, তাহলে আমরা কি করতে পারবো না? আমাকে ওইটা তো স্কুলে, এখানে তোরা কাজ শিখে নাকি? বল্টু ভাই, এখন কিন্তু স্কুলেও ছাত্রছাত্রীদের শারীরিক বা মানসিক কোনোভাবেই কোনো নির্যাতন করা যায় না। যুগে যুগে কত কিছু শুনতে হইব স্যার, আমি কিন্তু মানতে পারলাম না। আমার এইখানে যদি কাজ করে তাহলে আমার কথা মাইনে এই কাজ করতে হইব, আমি যা কামু ওইটাই ঠিক। স্যার আপনি দাঁড়ান, সাইকেল আমি ঠিক করে দিতেছি। আপনার মোটরসাইকেলের কি অবস্থা? লজেনের সমস্যা হয়ে গেছে বিরাট।
তোর বাসায় কোনো ঝামেলা হয়েছে? ঝামেলার কি আর শেষ আছে? চাচা তো যারে পায় তারে ধরেই আমার সাথে বিয়ে দিয়ে দেয়। তাহলে কি তুই তাকে বিয়ে করবি? আর কি করিস না দোস্ত, এমনিতেই অনেক কষ্টের মধ্যে আছি, তোরা যা ভেজাল লাগাইছস। ভেজাল মানে? তুই আবার বিয়ে করতে চাস? তুই বল তো চাচাকে এখনই সাহায্য করে দিতে। মাথা ঠিক আছে তোদের? মৌ কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছি। ওয়ালাইকুম সালাম। তোমার চাচা কি তোমাকে স্কুলে আসতে বাধা দেয়? স্যার, চাচা তো নিষেধ করে, চাচি সাহায্য করে। চাচা বাসা যাওয়ার আগেই আমি চলে যাই। তোমার বন্ধুরা তো তোমার জন্য অনেক চেষ্টা করছে যাতে তোমার বিয়েটা আটকানো যায়। মনে হয় না কাজ করবে স্যার। স্যার, আমাদের এমন একটা ব্যবস্থা করতে হবে যে আমরা ছাড়াও বাকিরা সবাই শাহাদাত চাচাকে আটকায়। মোর বিয়েটা হতে দেওয়া যাবে না। সেটা তো খুবই ভালো ভাবনা। অবশ্যই মোয়ের বিয়েটা আটকাতে হবে। শুধু মোয়ের বিয়ে আটকালে হবে না, তোমাদের বন্ধু রাকিবের ওয়ার্কশপের মালিক বল্টু ভাই তার সাথে যে আচরণটা করে খুবই খারাপ, তাকেও আটকাতে হবে। স্যার, বল্টু চাচারে কি আমরা আটকাতে পারবো? কেন পারবে না? তোমরা তো সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও, তাই না? কন্টেন্ট দিয়ে আটকে দাও। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া স্যার? এই স্কুলের মাঠে একটা টক শো আয়োজন করব। স্যারকে বললে আশা করি উনি রাজি হয়ে যাবেন, কিন্তু আমার তোমাদের সাপোর্ট দরকার। তোমাদের সাহায্য ছাড়া এই কাজ আমি করতে পারবো না। তোমরা আমার সাথে থাকবে? অবশ্যই স্যার, আমরা সবসময় সাথে আছি স্যার। শোনো, টক শোটা করতে চাই বাল্য বিবাহ এবং শিশু শ্রম নিয়ে। দেখো, 1098-এ কল করলে শিশু শ্রম বা বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব, কিন্তু আমরা চাই তার আগেই এগুলো যাতে বন্ধ হয়ে যায়। এমনভাবে টক শো আয়োজন করব যাতে সবার অংশগ্রহণ থাকে। গ্রামের সবাই থাকবে, আমাদের শিক্ষকদের প্রতিনিধি থাকবে, তোমাদের প্রতিনিধি থাকবে, এবং এই টক শো আমরা অনলাইনে লাইভ করব। বাহ, দারুণ আইডিয়া স্যার, স্যার। আইডিয়াটা অনেক ভালো। অনলাইনে লাইভ করলে সুবিধা হবে কি, অনেকের মতামত পাওয়া যাবে, যেটা আমাদের জন্য খুব দরকার। সবার মতামত শুনে যদি আমার চাচার মতামতটাও বদলায়। মৌ, সেজন্যই তো এই চেষ্টা করছি, যাতে সবার মতামত শুনে তোমার চাচার মতামতটাও পরিবর্তন পায়। আমি কিন্তু এখন হেড স্যারের সাথে কথা বলতে যাচ্ছি। জি স্যার। তোমাদের কেমন লাগবে? শিশুশ্রম, বাল্যবিবাহ এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমাদের পরিবার এবং সমাজকে ইনভলভ করতে হবে। এটা স্যারদের কেমন বিবেচনা? স্কুলের ভিতরে পক্ষ বিপক্ষ, তর্ক বিতর্ক, লাল কার্ড সবুজ কার্ড, এগুলো কি? বাল্য বিবাহ একটা অভিশাপ, যেটার ভুক্তভোগী আমি নিজেও। স্বপ্ন বোনার ফাঁদে লুকোচুরি খেলা চলে।